চেয়ে বেশি বিড়ালের জন্য চাই। 5টা বিড়াল পুষেছে, 5টা। মাসে অন্তত 5টায় 25 থেকে 30 হাজার টাকা তাদের ঘরে খাওয়াই। ওরা পয়সা চায়। আমি দেখ, আমার 2 মেয়ে আছে, দোয়া করবেন। আমার একটা মেয়ে ডাক্তার হচ্ছে, আর বছর খানেক বাকি আছে, অত বাকি নেই। একজনের বিয়ে হয়ে গেছে, শুধু পয়সা চাই। কেন, আমার পকেটে তো টাকা দেখে, পয়সা চাই। ওরা আবার শুনলে রেগে যাবে কি জানি না। ওরা যতটা নিজের জন্য না চাই, ওরা তার চেয়ে বেশি বিড়ালের জন্য চাই। 5টা বিড়াল পুষেছে, 5টা। 400 হুজুরের ওখানে একটা আমি জায়গা কিনেছিলাম, নোয়াকাটা। ওই নোয়াকাটা জায়গা 3.5 লাখ টাকা করে কাটা আমি বিক্রি করে দিলাম। দিয়ে এই কিরাত প্রতিযোগিতায় মানুষ দান করেছে, তারপরে যেগুলো খরচা হচ্ছে আমি করে যাচ্ছি। মাসে অন্তত 5টায় 25 থেকে 30 হাজার টাকা তাদের ঘরে খাওয়াই। ওরা পয়সা চায়। আমি দেখ, আমার পকেটে যে পয়সা দেখিস, আমার কাছে যে পয়সাগুলো দেখিস, ওই পয়সাগুলো আমার নাই রে। ওইটা আমার বাপের টাকা নয়। তোদের মনে হয় আমার টাকা, এটা আমার টাকা নয়, আমার বাপের টাকা নয়, ওটা দানের টাকা। ওদিকে তোরা কোনদিন চোখ ফেলবি না। যখন দরকার হবে, যখন তোদের চাওয়ার দরকার হবে কিছু কেনার জন্য, আমায় বলবি, আমি চেষ্টা করব। 10 চাইলে 5 দিই। তা আল্লাহ সুন্দরভাবে করাচ্ছেন। আমি বললাম, আমাকে মানুষ বিশ্বাস করে, তার সঙ্গে ভালোবাসে, একমাত্র আল্লাহর দান। জানি না বিশ্বাস করবেন কি না। যারা মুনাফেক তারা হয়তো বিশ্বাস করবে না। এবছরে অনেক ব্যবসায়ের, যারা ব্যবসা করে তাদের ব্যবসায় মানে অনেক মান্দা গেছে। তা সত্ত্বেও যারা 2 দেয় তারা 1 দিয়েছে, যারা 1 দেয় তারা 50 পয়সাও দিয়েছে। তো আমি দেখলাম খরচা কত হয়। যে যা দেয় একটা আন্দাজ করে নিলাম, যে দেখলাম না, এটা তো হবে না। আগে বলেছি, আবার বলছি, 400 হুজুরের ওখানে একটা আমি জায়গা কিনেছিলাম, নোয়াকাটা। ওই নোয়াকাটা জায়গা 3.5 লাখ টাকা করে কাটা আমি বিক্রি করে দিলাম। দিয়ে এই কিরাত প্রতিযোগিতায় মানুষ দান করেছে, তারপরে যেগুলো খরচা হচ্ছে আমি করে যাচ্ছি। সে আমার সিকিউরিটিকে জিজ্ঞেস করছে, তোমরা আছো, তোমরা এখনো যাওনি? মানে সিকিউরিটিটা তোহা হুজুরের কাছে চলে গেলে কত শুকর আদা করবে। এটা নওয়াজবিল্লাহ, সিকিউরিটিটা আমার স্বয়ং আল্লাহ। সিকিউরিটি আমাকে মমতা ব্যানার্জি দিয়েছিল, প্রথম দিতে চেয়েছিল। আমি বললাম লোবো না, আমার সিকিউরিটির দরকার নাই। যদি সিকিউরিটি নেবার হয়, সিকিউরিটি নিয়ে যদি বাঁচতে হয়, তো মহাত্মা গান্ধীকে কে মারলো? রাজীব গান্ধীকে কে মারলো? ইন্দিরা গান্ধীকে কে মারলো? দরকার নাই। আবার 5 বছর পরে আমাকে বলছে, আপনি সিকিউরিটি নেন না পিট স্যার। আমি তো রাজনীতির কেউ নাই, আমাকে কেন দিচ্ছেন আপনি? আমি 2টো ধর্মের 2টো মানুষকে দিতে চাইছি। একটা হচ্ছে হিন্দু ধর্মের একজন মহারাজকে, আর মুসলমান ধর্মের আপনাকে। আমি ঠিক আছে, তখনও বললাম আমি লোভ না। দাদা হুজুরকে আমরা জীবনে ঘাটলাম, লাইফ হিস্ট্রি ঘাটতে ঘাটতে দেখলাম আমার মুজাদ্দেদের জামান দাদা হুজুরকে ব্রিটিশ সরকার তিনিও সিকিউরিটি দিয়েছিলেন। তারপরে উনি যখন বললেন সিকিউরিটি লাইন, আমি দেন দেন আপনি। বলে আপনি তখন না বললেন, এখন হ্যাঁ। আর মুজাদ্দেদের জামান
দাদা হুজুর কেবলাকে ব্রিটিশ সরকার দিয়েছিল, তিনি আপত্তি করেন না, তাকে ফলো করে আমিও আপত্তি করছি না। এই সরকার চলে গেল, বিজেপি সরকার আসলো, মুনাফেকের বাচ্চা, কোন হিন্দু নয়, কোন হিন্দু নয়, সব মুসলমান। কিছু মুসলমান তারা তাকিয়ে আছে, তারা তাকিয়ে আছে কবে তুলে নেবে। আজকে তুলে নিলে আমি আলহামদুলিল্লাহ বলো, দুরিকাত নামাজ পড়ব। যখন আমি পাইলট নিয়ে যাই না, আমার হিন্দু ভাইয়েরা বলে নমস্কার, স্যালুট দেয়, আর মুসলমান গুলো দূর থেকে দেখতে পেয়ে মুখটা তাদের সবার নাই, বাঁদরে, বুঝতে পারছেন না। আবার অনেক মুসলমানকে দেখেছি আলহামদুলিল্লাহ নারে তাকবীর করছে, নারে তাকবীর। যাক ভাই, বেশি কিছু বলবো না, শুধু আমি অপেক্ষা করছি কবে নাম লিস্টটা আসবে, যার জন্য একটু বক্তব্য রাখছি। আপনারা মানুষকে বিশ্বাস করবেন। এই যুগে, এই সময়, এই পরিস্থিতিতে মানুষকে যতটা বিশ্বাস করবেন, তার চেয়ে বেশি কুত্তাদের বিশ্বাস করবেন। একটা মানুষকে যদি 3 দিন খাওয়ান, 3 মাস আপনার পাচায় বাঁশ দিবার জন্য ঘুরবে। আর একটা কুত্তাকে যদি 3 দিন খাওয়ান, ও 3 মাস আপনার পাশে পাশে আপনাকে গার্ড দিবার জন্য ঘুরবে। কি ভাই মনে হচ্ছে আমি ভুল বলছি? ভুল বলছি? আমি হুজুর কেবলাকে ফলো করে, আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা কলকাতার মানুষ হয়ে থাকবে, ফুরফুরা শরীফে থাকবে, কিন্তু কলকাতার মানুষ হয়ে। আব্বা বুঝতে পারলাম না কলকাতার মানুষ কেমন। বলে কলিকাতায় দেখবে বড় বড় বিল্ডিং আছে, ফ্ল্যাট আছে, এই ফ্ল্যাটের মানুষ ও ফ্ল্যাটের মানুষকে চিনতে পারে না, তার খবর রাখে না। ও ফ্ল্যাটের মানুষ এই ফ্ল্যাটের খবর রাখে না। আর যদি কেউ সালাম দেয় আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, জবাব দিও বাবা। বাড়িতে যদি খাবার কিছু না থাকে, ভুকা থাকো, ভুকা। উনি শিখিয়েছেন আমাদের, 10টা পয়সা নিয়ে পানের দোকানে যাবে, পানওয়ালাকে পান দিতে বলবে, একটু খয়ের যেন বেশি দেয়, পানটা খাবে যেন ফোট ফোট লাল হয়ে যায়, কেউ যেন বুঝতে না পারে তুমি ভুকা আছো। 10 পয়সাও যদি না থাকে, এটা হুজুরের শিক্ষা, 10 পয়সাও যদি না থাকে, রান্নাঘরে ঢুকবে, ঢুকে সর্ষে তেলে শিশি দিয়ে ঠুকে 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 2-1 ফুটা তেল বেরোলে ঠোঁটে দেবে, মানুষকে বুঝতে দেবে না। কারণ আল্লাহর ওলি এমনি বলে, একদিন তোমার ঘরের মানুষ, তোমার ঘরের মানুষ তোমার ওই কমজোরটা পেয়ে সে সুযোগ নেবে, সুযোগ নেবে। আমি এই মুজাদ্দিদি আওয়ানা ফাউন্ডেশন 2000 সালে প্রতিষ্ঠিত করেছি, মাত্র 5000 টাকা দিয়ে। আর আজ প্রতি বছরে 3 কোটি 4 কোটি টাকা আল্লাহ আমার হাত দিয়ে মানুষকে দান করাই। বিশ্বাস করুন, এই এত টাকা আমার নাই, কসম খোদার আমার বাপেরও নয়, এ পয়সার মালিক আমি নয়, এত টাকা আমার বাপের নাই। মানুষ আমাকে ভালোবাসে, বিশ্বাস করে, যখন যাকে যা বলি অন্তত আমার কথাটা তারা রাখে। একসঙ্গে 20টা মেয়ের বিয়ে দিছি, 20টা ছেলের বিয়ে আল্লাহ দিয়েছে। মেয়েদের দিছি কানের, নাকের, পায়ের,
ছেলেকে দিদি সাইকেল, ঘড়ি, 50টা ছেলের পক্ষে, মেয়ের পক্ষে 50টা দাওয়াত করেছি বরযাত্রী। ছেলেকে দিদি খাট, গদি, বিছানা, আলমারি। গরিব মানুষ অর্থাৎ বড় লোকদের বাড়িতে বিয়েতে গেছেন, দেখবেন ওই ফুচকার বাজরা বসে রেখে দেয়। আমিও তখন লাইন দিয়ে ফুচকার বাজরা বসে রেখে দিয়েছিলাম, পানের বাজরা বসে রেখেছিলাম, গরিব মানুষগুলো কোনো কষ্ট না পায়। একটা কথা আমি একবার নয় 100 বার বলেছি, আজকেও বলছি, এই লুঙ্গি, এই জামা পরে পকেটে পয়সা নিয়ে আমি শোরুমে গেছি একটা অ্যাম্বুলেন্স কেনার জন্য। সলপে আমাকে কেউ তো পাত্তাই দেয়নি, কারণ লুঙ্গি পরে আছে, ফতুই পরে আছে। আমি বললাম এই ব্যাপার, কত টাকা নিয়েছিলাম, এই বললে তো হবে না, এত টাকা দরকার। মনটা খারাপ হয়ে গেল। মনটা আরো খারাপ হলো তাদের ব্যবহারে। বাড়ি আসলাম, বাড়িতে ঢুকলাম, ঢুকে দেখি আমার স্ত্রীর হাতে দুটো সোনার বালা। আমি বলবো না বলবো নি চিন্তা ভাবনা করতে করতে আমি তো বললাম আমার জন্য নয়, মনকে বললাম গরিবদের জন্য। আমি আমার স্ত্রীকে বললাম তোমার হাতের দুটো বালা আমাকে খুলে দেবে? বলে কেন? আমি অ্যাম্বুলেন্স কিনতে গিয়েছিলাম, পয়সা কম পড়েছে। হাসি মুখে খুলে দিয়েছিল। তাড়াতাড়ি করে মোটরসাইকেল করে শিয়াখালায় বুড়ো স্যাকরার দোকানে গিয়ে বিক্রি করলাম, করে পয়সা নিয়ে আবার গেছি। প্রথম অ্যাম্বুলেন্স কিনেছিলাম, সারা বাংলায় চলছে, হিন্দু মুসলমান সব ক্লাবে দিছি, সব জায়গায় দিছি। আজকে গর্ব করে বলছি, কুরআনের মজলিসে আল্লাহ শুকর আদা করে বলছি, সেই দিন কষ্ট পেয়েছিলাম, কিন্তু তোহা সিদ্দিকীর দেওয়া মানুষের সাহায্য নিয়ে তোহা সিদ্দিকীর দেওয়া 99টা অ্যাম্বুলেন্স কিনেছি।